কখন এসছেন? আমি আসছি কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে আমরা গ্যাস 15 দিন ধরে গ্যাস পাচ্ছি না। 15 দিন ধরে এরকম লাইন দিয়ে এই যে বইগুলো জমা নিয়ে রাখতেছে, ওই জমা নিয়ে পাবলিকের ভিড় করাচ্ছে এই যে পাবলিকে এখানে হামলা লাগতেছে। এটাই আমরা কবে বুক করেছেন? বুক তো সেই 15 তারিখে বুক করেছি। এখনো পাননি? না। কি বলছে ভেতর থেকে? ভিতর থেকে বলতেছে গাড়ি আসে নাই, প্রতিদিনে বলে গাড়ি ঢুকে না। কি নাম আপনার? মামনি দেবনাথ। বলুন। চন্দনা চ্যাটার্জি। হ্যাঁ বলুন। আমি ডেলি খেতে খাই। আমরা আজকে 25 দিন থেকে ঘুরে বেড়াচ্ছি, আমরা কাজকর্ম নেই, আমরা কি খাবো বলুন? একটু আমাদের দিকে তাকানো দরকার। আমরা প্রতিদিন আসি, বলছে কালকে আসুন, যেদিনে আসি বলছে কালকে আসুন, কাল ওদের শেষ হচ্ছে না। হ্যাঁ, আমাদের এখন কি করণীয়? আমরা রাস্তা অবরোধ করেছি, কারণ গ্যাস না পেলে আমাদের খাওয়া জুটবে না, কাজ না হলেও খেতে পারবো না। এটা কি ওরা ঠিক করছে? আবার গ্যাসের দাম সিএনজি, এলপিজি, কমার্শিয়াল গ্যাস এবং এই যে অটো যে ব্যবহার করা হবে সেই গ্যাস এগুলো কদিনের পরপর অনেক বেড়ে গেল, প্রায় 1.5 গুণ হয়ে গেল এই সপ্তাহ দেড়েকের মধ্যে। 1.5 গুণ। এই সমগ্র চাপটা মানুষের উপর, আমাদের অটো শ্রমিক বা সাধারণ মানুষের উপর। সেই মানুষটা এবার কী করবে? ভাড়া না বাড়িয়ে তার কাছে উপায় নেই। ভাড়া বাড়লে মানুষগুলোর কী বিপদ হবে? সরকার তো একেবারে খুব মজায় আছে, শুধু ট্যাক্স দিচ্ছে। যে যত যা তেল কিনবে, যা কিনবে, ট্যাক্সের টাকা জমা পড়বে দিল্লির ঘরে আর রাজ্যের ঘরে। আবারও আমি বলছি, এই যে ইরান, ইসরায়েল, আমেরিকা এই সব মিলিয়ে সাম্রাজ্যবাদ খায় না মাথায় দেয়। আরে সাম্রাজ্যবাদ আমার আপনার ঘরে বিপদ তৈরি করে। গ্যাসের দাম বৃদ্ধি থেকে তা আরও একবার স্পষ্ট। প্রধানমন্ত্রী মোদি 95 টাকা ডলারের দাম। প্রধানমন্ত্রী মোদি গ্যাস তেল ক্রমশ বাড়ছে, মানুষের জীবন বিপন্ন হচ্ছে বিজেপির রাজত্বে, সবাই বুঝতে পারছেন। একেবারে অটো শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষ বিপন্নতার বাইরে কেউ নেই। রাস্তায় দোকান, গ্যাস জ্বালাতে হবে, গ্যাস নেই, কয়লা, গ্যাসও পাওয়া যাচ্ছে, বিপদ মানুষের। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।